হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর সেকেন্ড পর্বে আসানসোল ট্রিপের তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট এইসব দেখার জন্য। সাথে আমার কাকারা আছে। আর এই যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, সেই রাস্তাটা কিন্তু হচ্ছে ইসকোর বাইপাস। দেখবে লেখা রয়েছে ইসকো বাইপাস কানেক্টর NH2। তো সেটা দিয়ে আমি যাচ্ছি। এটা দিয়ে গিয়ে উঠবো আমি নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। আর আজকে একটা অসুবিধা হয়ে গেছে যে বুঝতেই পারছো, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আসলে জানি না অ্যাকশন ক্যামেরাটায় কোনো সমস্যা হয়েছিল কি না। আসলে খুব তাড়াহুড়ো করছিলাম সকাল থেকে আজকে বেরোনোর জন্য, তো যার কারণে হয়তো কোনো রকমভাবে কানেক্টিংয়ে কোনো সমস্যা হয়েছে, যার জন্য অডিওটা রেকর্ড হয়নি। যাক, ভিডিওটা ঠিক মতো রয়েছে। ভয়েস ওভার দিয়ে আজকে কাজ চালাতে হবে। আর গ্লাভস পরতেও ভুলে গেছি আমি আজকে তাড়াহুড়োতে। তো এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, আসলে আমার কাকা আমার পেছনে বসে আছে, আর হাওয়াতে তার মাথার টুপিটা উড়ে গেছিলো, তো যার জন্য একটু দাঁড়াতে হলো। আসলে এখানে কিন্তু হেলমেট একজন পরলেই যথেষ্ট, যে চালাচ্ছে বাইক সে পরলেই যথেষ্ট। পেছনের লোক সেরকম হেলমেট পরে না। আর আমরা আজকে সেরকম বড় খুব রাইডও করছি না। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স খুব বড় জোর হলে ওই 35 থেকে 40 কিলোমিটার হতো হবে। তো ওই জন্য হেলমেট পরার দরকার নেই। আর এমনিতেও আমার কাকা এখানকার লোকাল লোক, তো তাদের জন্য দরকার পড়ে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার এই রাইড। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা তোমরা আসানসোল থেকে আছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় থাকো। আর নেক্সট টাইম যখন আমি আসানসোল আবার আসবো, কোন কোন জায়গা আমার ঘোরা উচিত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। লক্ষ্য করছো কিনা জানি না, দুপাশেই কিন্তু একদম রয়েছে কুল গাছ, আর একদম সারি দিয়ে বসানো। দুপাশেই দেখতে পাচ্ছ, এক সাইডটা ফাঁকা, অন্য সাইডে পুরো কুল গাছ ভর্তি। তো আমরা এখন ওই ইসকোর বাইপাসটা ছেড়ে দিলাম আর চলে এলাম আসানসোল পুরুলিয়া রোডে। আর এই জায়গাটার নাম হচ্ছে বামনডিহি। আর এখান থেকে আমরা এখন সোজা যাব, তারপরে দিশের গড় বলে একটা জায়গা পড়বে, ওটা থেকে ওখানে একটা ব্রিজ পড়বে, ব্রিজটাকে আমরা ক্রস করব, তারপরে কিন্তু আমরা এন্টার হয়ে যাব পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তো এই সামনে একটা মোড় আসছে, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। তো সামনে একটা রোড ডিরেকশন আছে, পুরুলিয়া 75 কিলোমিটার, দিশেরগড় ব্রিজ 6 কিলোমিটার। তো আমরা যথারীতি দিশেরগড় ব্রিজের দিকেই যাচ্ছি। আর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব আজকে, তারপরে আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করব। দেখতে দেখতে আমরা চলে এলাম দিশেরগড় ব্রিজ, সামনে ব্রিজ দেখা যাচ্ছে। আর এই ব্রিজের নিচ দিয়ে গেছে দামোদর নদ। তো দেখতেই পাচ্ছ কতটা বিশাল বড়, কিন্তু জল সেরকম নেই।
আর দামোদরে তোমরা জানো জল সেরকম সবসময় থাকে না, বেশিরভাগটাই চর পড়ে গেছে। আর এই ব্রিজটাকে ক্রস করে ওপারটা গেলেই কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমরা প্রায় ব্রিজের শেষের মুখে চলে এলাম। পুরুলিয়া যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাই তোমাদের বেটার হবে, যারা NH2 দিয়ে তোমরা আসছো। তো সামনেই চলে আসছে একটা রোড ডিরেকশন, দেখে নি কি লেখা রয়েছে। রঘুনাথপুর 27 কিলোমিটার, জয়চণ্ডীপাহাড় 30 কিলোমিটার, পঞ্চকোট পাহাড় 15 কিলোমিটার, আর পুরুলিয়া 68 কিলোমিটার। তো আমরা গড় পঞ্চকোট ফেলে দিয়ে আমরা আজকে সোজা চলে যাব জয়চণ্ডী পাহাড়ের দিকে, যেটা 30 কিলোমিটার। আর আমার ডান দিকে হয়তো তোমরা এখন দেখতেই পাচ্ছ হালকা হালকা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে গড় পঞ্চকোট। তো আমরা এখন এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাব জয়চণ্ডী পাহাড়ের জন্য। রঘুনাথপুর যে মোড়টা আছে সেখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব, আর ফেরার পথে আসবো গড় পঞ্চকোটে। এখন আমরা প্রথমেই যাব জয়চণ্ডী পাহাড়। সামনে বাচ্চারা যাচ্ছে, স্কুলের বাচ্চারা। হ্যালো। কিউট বাচ্চাগুলো। ও, এরকম ভাবে খুব কনসাসলি চালাতে হবে এখানে, আসলে গ্রামের রাস্তা। আর সামনের রাস্তাটা তোমরা যদি দেখো সোজা একদম চলে যাচ্ছে, আর হালকা করে উঁচু হয়ে যাচ্ছে রাস্তাটা। আসলে পুরোটাই পাহাড়ি জায়গা, তো তার জন্য এরকম রাস্তা উঁচু নিচু এখানে আছেই। কিন্তু আবার যখন ওখানটা গিয়ে পৌঁছাবো তখন কিন্তু রাস্তাটাকে আর উঁচু লাগবে না, তখন মনে হবে যেন সোজাই চালাচ্ছি। যতটা সম্ভব আমার মনে হচ্ছে এটা কোনো রেল ব্রিজ, আর কিন্তু এখানে তো আর সামনে কোনো স্টেশন নেই। অবশ্য জয়চণ্ডী পাহাড় একটা স্টেশন রয়েছে, কিন্তু এটা তো আবার সিঙ্গেল লাইন, তার মানে হতে পারে হয়তো, আমি আগেই দেখলাম যে কয়েকটা সিমেন্টের কারখানা রয়েছে, তো হয়তো এই সিমেন্ট কারখানার জন্য এখানে মালগাড়ির জন্য লাইন করা রয়েছে হয়তো। মাঝখানে মাঝখানে এরকম কিছু বাম্পার বা একটু রাস্তা এরকম টুইস্ট রয়েছে, এছাড়া কিন্তু রাস্তা নো ডাউট ভালো, খুব সুন্দরভাবে তোমরা চালাতে পারো, ইজিলি তোমরা এখানে হাই স্পিডে গাড়ি চালাতে পারবে। এখন একটু দাঁড়িয়েছিলাম, একটা ফোন এসেছিল তার জন্য, কিন্তু ফোনটা রেখে দেওয়ার পরেও ভাবছি কত সুন্দর জায়গা এটা, আশপাশে গ্রাম, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর চলেছে এরকম সোজা রাস্তা। সামনের খালি রাস্তাটাকে দেখো, একদম স্ট্রেট, কিন্তু হ্যাঁ এখানে অনেক বড় বড় লরিও যাচ্ছে, তো চালাতে হবে খুব সাবধানভাবে। তো দেখতে দেখতেই আমরা এখন পৌঁছে গেছি একটা মোড়ে, খুব সম্ভব এই মোড়টাই হচ্ছে রঘুনাথপুরের মোড়। আর এই সামনেই যে আমার রাস্তাটা চলে যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি আমি, এই যে বাঁ দিকের রাস্তাটা, এই রাস্তাটাই চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে। তো আমরা সোজা চলে যাব। তো এখানে মনে হচ্ছে একটা স্কুল রয়েছে, তো ওই জন্য একটুখানি বেশ ভিড় ভাড় অঞ্চল। তো আমরা প্রায় অনেকটা এসে গেছি, আর এই সামনেই একটা মোড় দেখলাম, সেখান থেকে লেখা রয়েছে যে এই যে বাঁ দিকে যেতে হবে জয়চণ্ডী পাহাড়ের জন্য।
রঘুনাথপুর জায়গাটা কিন্তু বেশ ভালো জমজমাট। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম প্রায় পুরোটাই বলতে গেলে সেরকম ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু রঘুনাথপুর জায়গাটা মোটামুটি একটু কনজেস্টেড। আর এই আমরা এখন চলে এলাম বাঁ দিকের রাস্তায়, পুরুলিয়া আসানসোল রোডটাকে আমরা ছেড়ে দিলাম। আর ওই দূরে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। রাস্তায় ঢুকেই প্রথমেই কিন্তু একদম পাহাড়ের দর্শন পেয়ে গেছি। আর আজকে ওই উপরেই উঠব। তো এই যে ডান দিক, সামনেই লেখা রয়েছে জয়চণ্ডী পাহাড় যাওয়ার রাস্তা। এখানে অনেক কিন্তু পুরনো পুরনো বাড়ি আছে দেখছিলাম। পাশেই একদম আছে আমাদের পাহাড়। এখান থেকে কাঁচা রাস্তা শুরু হয়েছে। আসলে রাস্তাটা হয়তো পিচ করা ছিল, কিন্তু এখন ব্যবহার না করে করে আর কি রাস্তাটা ভগ্নদশা। কি বিশাল ঝিল পাশেই। আর জানি না বুঝতে পারছো কিনা, আমরা কিন্তু একটা উঁচু জায়গায় উঠছি, মানে পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি, একটু উঁচুর দিকে উঠতে হয়, তো সেরকমভাবেই আমরা উঠছি। আর এই পাশে একটা ইস্কন লেখা রয়েছে, খুব সম্ভব মনে এখানে মন্দির তৈরি হচ্ছে। আর এখান থেকেই মেনলি পাহাড়টা শুরু। চলো এগোই আস্তে আস্তে। এই সামনেটাই কোথাও বাইকটা পার্কিং করে রেখে দেবো। ওই সামনে দেখতেই পাচ্ছি কয়েকটা দোকান রয়েছে, ওখানেই রেখে দিই। তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে। এখনও যতটা এলাম ততটা, টোটাল প্রায় 500 সিঁড়ি, টোটাল 500 সিঁড়ি। রেস্ট নিয়ে নিয়ে উঠছি, সেরকম কোনো ব্যাপার না, কোনো তাড়াহুড়ো নেই। আর দেখতেই পাচ্ছি এখান থেকে যখন ওপরে পৌঁছাবো তখন খুব ভাল লাগবে দেখতে, আশা করি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা বজরংবলীর মন্দির। আর এই হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাতে বেশিরভাগ লোকে ট্রেক করে। আর আমরা যেটায় রয়েছি সেটাতেই মা জয়চণ্ডীর মন্দির। এই হচ্ছে মা জয়চণ্ডী। যার জন্য এত কষ্ট করে ওপরে ওঠা। ওকে, তাহলে আমাদের জয়চণ্ডী পাহাড় ঘোরা কমপ্লিট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে হোটেল আছে, এখানে চাইলে তোমরা দুপুরের খাওয়া দাওয়াটা খেতেই পারো। আর সব রকমের ব্যবস্থাই রয়েছে এখানে। বাইকটাও আমি এখানেই পার্কিং করেছিলাম, 10 টাকা দিলেই হয়ে যাবে। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ ইস্কনের একটা বোর্ড লাগানো আছে। মনে হয় এখানে যত সম্ভব ইস্কনের একটা মন্দির বা ওরকম কিছু একটা প্রজেক্ট হবে আগামীকালে। তো ভালোই হবে। জয়চণ্ডী পাহাড় তার সাথে ইস্কনের মন্দির, ভালো টুরিস্ট এখানে আসবেই।
তো ঘোরার জন্য এখানে দুখানা জায়গার অপশান তখন তারা পাবে। তাহলে কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। তো চলে এলাম আমরা আবার আসানসোল পুরুলিয়া রোডে। আর আমার বাঁ পাশে এখন দেখতেই পাচ্ছ গড়পঞ্চকোট পাহাড়। তো এখন বেলা প্রায় ওই 2:30-3টে মতো বাজে। তো এখন একটা জিনিস যেটা চিন্তা করলাম, দেখো গড়পঞ্চকোটে দেখার মতো সেরকম কিছুই নেই, আর ওর যে পাহাড়টা যেটা দেখা যায় সেটা কিন্তু বহু দূরে। আর গড়পঞ্চকোটে বেসিক্যালি একটা মন্দির আছে, টেরাকোটার মন্দির, তো সেটা দেখতেই লোকে যায়। তো আমি ওই জন্য ভাবছি যে গড়পঞ্চকোট আমি আর যাব না। গড়পঞ্চকোট না গিয়ে ওই গড়পঞ্চকোটের পরে আরেকটা রাস্তা আছে যেটা বাঁ দিকে ঢোকে, তো সেই রাস্তাটা দিয়ে আমি পাঞ্চেত চলে যাব। পাঞ্চেত ড্যাম নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। তো পাঞ্চেত গিয়ে পাঞ্চেত দেখব, তারপরে ওখান থেকে আমরা যেরকম আবার ব্যাক করা সেরকমভাবে ব্যাক করব। ওই হনুমান। তো আমরা এখন চলে এলাম ওই পাঞ্চেত যাওয়ার রাস্তায়। তো এই রাস্তাটা ওই কিছুটা যাওয়ার পরে ওই আসানসোল পুরুলিয়া যে রোডটা আছে ওখান থেকেই বাঁ দিক ঢুকে যেতে হয়। তোমরা রোড ডিরেকশন ওখানে দেখতেই পাবে, খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আর এতক্ষণ আমরা যাচ্ছিলাম রাস্তার আমার ডান দিকে পাহাড় ছিল, তো এখন দেখো বাঁ দিকে পাহাড়টা চলে এসছে। এই রাস্তাটা দিয়েও কিন্তু তোমরা গড়পঞ্চকোটের ওই পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট যেটা, সেখানে তোমরা যেতে পারো। আর আমরা ওদিকে না গিয়ে আমরা সোজা একদম স্ট্রেট বেরিয়ে যাব পাঞ্চেত ড্যামের জন্য। এখান থেকেও দেখো পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে। আসলে আমরা পাহাড়ের খুব কাছাকাছিই যাচ্ছি, পাঞ্চেত থেকে গড়পঞ্চকোট একদমই কম ডিস্টেন্স, তো ওই জন্য ভালোভাবে দেখা যায়। আর রাস্তা কিন্তু এখানে খুব সুন্দর। আর দেখতে দেখতেই আমরা চলে এলাম এখন পাঞ্চেতে। তো এখান থেকে পাঞ্চেত ড্যাম শুরু হচ্ছে। আসলে ডিবিসির আন্ডারে রয়েছে এটা, তো ওই জন্য এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা নিষেধ। তাও আমি করছি, জানি না কতটা করতে পারবো, কিন্তু আমি ঢোকার মুখে কয়েকটা জায়গায় দেখছিলাম যে অনেকেই ছবি তুলছে, তো আশা করি সেরকম কোনো সমস্যা হবে না। দেখি যাই কতটা যাওয়া যায় আর কতটা তোলা যায় ছবি, আমি দেখি। দারুণ রাস্তা কিন্তু। এখন পরন্ত বিকেল, তো ওই জন্য আরো সুন্দর লাগছে জায়গাটা। আর যথারীতি যথেষ্ট ফাঁকাও রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু একদম বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের কিন্তু বর্ডার। তো এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, আর দূরে ওই গড়পঞ্চকোটের পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে আমার ডান পাশে, এটাই হচ্ছে যে নদীটা যেখান থেকে বেরোচ্ছে, ডিবিসি মানে দামোদর নদী। আসলে বাঁ দিকের যে জলের রিজার্ভারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দামোদরকে আটকে রাখা হয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইগুলোই হচ্ছে কিন্তু লক গেট। আমার এই দিকের যে লেনটা রয়েছে, বাঁ দিকের লেনটা দেখো, প্রত্যেকটাই কিন্তু লক গেটের জন্য মানে দেওয়া রয়েছে জায়গা। ওই লক গেটগুলো মাঝে সাঝে খোলা হয়, বন্ধ করা হয় যেরকম জলের দরকার। আর আমার ডান দিকে হচ্ছে দামোদর নদী। তো দেখতেই পাচ্ছ অনেক লোকেরা রয়েছে এখানে, ছবি তুলছে। অলরাইট, তো আমরা পাঞ্চেত থেকে এখন বেরিয়ে গেলাম, আর এখন আমরা সোজা যাচ্ছি। আর এই একটা ব্রিজ পড়েছে। আসলে পাঞ্চেতের যে জলটা সেটা মাইথনের সাথে কানেক্ট করছে হচ্ছে এই নদীটা।
এটাও বলতে পারো ওই দামোদর নদী। আর ওই দূরে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু কোনো পাহাড় নয়, খুব সম্ভব আমার যতটা মনে হয় এখানেও এরকম কয়লা তোলা হয়, তো কয়লা তোলার সময় যে আবর্জনাটা সেটাই স্তূপ করে ওখানে রাখা হয়েছে। তো আমরা এখন যে রাস্তাটায় আছি সেই রাস্তাটা সোজা একদম চলে যাচ্ছে চিরকুন্ডা। তো আমরা এখান থেকে এখন ডান দিক নিয়ে নেব, ডান দিক নিয়ে চিরকুন্ডা হয়ে তারপর আমরা বরাকত চলে যাব, বরাকত থেকে আবার আসানসোল যাওয়ার রাস্তা আছে। এই আমরা ডান দিক নিয়ে নিলাম, এইটা দিয়ে একদম সোজা চলে যাব টুয়ার্ডস বরাকরের দিকে। এই যে দেখো লেখা রয়েছে চিরকুন্ডা, তো আমরা এখন চিরকুন্ডায় রয়েছি, মানে ঝাড়খণ্ডে। আর এই একটা রোড ডিরেকশন এখানে এসছে। তো এরপরে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ব্রিজ, যেটা কিনা এর নিচ দিয়ে চলে গেছে কিন্তু বরাকর নদী, যেটা মাইথন থেকে বেরোচ্ছে আর চলে যাচ্ছে সোজা। এই হলো বরাকর নদী। দেখো জল সেরকম নেই, ওই দামোদরের মতনই অবস্থা, তাও দামোদরের থেকে একটু তুলনামূলক জল হয়তো রয়েছে, কিন্তু বেশিরভাগটাই চর পড়ে গেছে। আর আমার ডান দিকে রয়েছে মাইথন ড্যাম, আর বাঁ দিকে নদীটা যেরকম যাওয়ার সেরকম চলে গেছে। ব্রিজটা কিন্তু তুলনামূলক অনেক ছোট, মানে বলতে পারো যে একটা ব্রিজ যেরকম চওড়া হওয়ার কথা সেরকম নয়, একদম ছোট ব্রিজ। মানে আমি মানে সাইড অনুযায়ী বলছি, অনেকটাই ছোট, চওড়া খুবই কম, কিন্তু বেশ ভালো বড় আছে ব্রিজটা। আর এখন আমরা ঢুকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে আবার। নিচে দেখো মাঠে বাচ্চারা সব খেলছে, আসলে কিছুই না, এগুলো নদীর চর, তো সেই চরেই আর কি একটা মাঠ তৈরি হয়ে গেছে এখন। তো এই যে দেখতেই পাচ্ছ নীল সাদা ব্যারিকেড দেওয়া রয়েছে, তার মানেই আমরা এখন পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। তো অলরাইট, তো আমরা এখন সোজা এখান থেকে বেরিয়ে যাব একদম, আমরা চলে এসেছি প্রায় বরাকর। এই রাস্তাটা একদম সোজা গিয়ে চলে যাচ্ছে আসানসোলের দিকেই, আসানসোল হাইওয়ের সাথে মিশছে। তো ওখানে গিয়ে আমরা অ্যাটাচ হয়ে যাব, আর ওখান থেকেই ঢুকে যাব আসানসোল সিটির দিকে, যেখানে আমার কাকার বাড়ি, যেখানে আমি রয়েছি এখন এই মুহূর্তে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর নেক্সট এপিসোড আবারও আসছে তাড়াতাড়ি। আর নেক্সট এপিসোডে আশা করি আমাকে আর এই ভয়েস ওভার দিতে হবে না, ওখানে অডিও রয়েছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে টিউনড।